আসামের আমি তোমাদেরকে যেই ডিভিশনটা বললাম সেই ডিভিশনে পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে। কাট অফ 45, 62, 78, 74, প্রথম লিস্টে না গেলেও সিক্সথ লিস্ট বা ফিফথ লিস্টে কাট অফ এইভাবেই নামবে, কারণ আসামের দিকে কাট অফটা সবসময় এইরকমই যায়। রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024 ভারতবর্ষের সব থেকে বড় ভর্তির মধ্যে জিডিএস হচ্ছে একটা, যেখানে 44,228 শূন্য পদে ভ্যাকেন্সি জারি করেছে। কিন্তু এখানে সব থেকে বড় সমস্যা কি জানো, এই ভ্যাকেন্সিতে পার্সেন্টেজের উপর তোমাদের সিলেকশন হয়, মানে 10তে যার যত নাম্বার সেই অনুসারে সিলেকশন হয়। কিন্তু এখানে অনেকে কমেন্ট করছে, দাদা আমার 60% আছে, কেউ বলছে দাদা আমার 65% আছে, আবার কেউ বলছে দাদা আমার 70% নাম্বার আছে। এই নাম্বারে কি আমার সিলেক্ট হবে? আমি তো 2 বছর আগে থেকে অ্যাপ্লাই করে এসেছি, আমার সিলেক্ট হচ্ছে না। কিন্তু তোমরা দেখেছো আসাম সার্কেলে আমি তোমাদেরকে গত একটি ভিডিওতে লিস্ট দেখিয়েছিলাম, সেখানে 45%-এ সিলেকশন পাচ্ছে, ঠিক আছে, 45-এ পাচ্ছে, 62%-এ পাচ্ছে, 78%-এ পাচ্ছে, 74%-এ পাচ্ছে, এইরকম নাম্বারে পাচ্ছে। তাহলে আসামের যে কাট অফ এতটা কম যায়, আমাদের পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা কি আসাম সার্কেলের জন্য আবেদন করতে পারবে? আমি যদি বলে রাখি আবেদন করতে পারবে কিনা, আমি এক কথায় বলবো হ্যাঁ, আবেদন করতে পারবে। আর যদি আবেদন করতে পারো তাহলে তোমাদের জন্য সঠিক ডিভিশন কোনটা হবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। ইতিমধ্যে তোমরা অলরেডি অনেকে কমেন্ট করে দেবে যে দাদা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট যদি আসামে আবেদন করে সেই ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। দেখো ভাই, সমস্যা কী ক্ষেত্রে হয় আর কী ক্ষেত্রে হয় না আগে আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমত তোমরা জানো উত্তরপ্রদেশ, ঠিক আছে, ইউপি হচ্ছে একটা হিন্দিভাষী রাজ্য, ঠিক আছে। এখানে ক্যান্ডিডেটরা হিন্দি ভাষা জানে, 10তে তাদের হিন্দি সাবজেক্ট থাকে। কিন্তু উত্তরপ্রদেশের কোনো ক্যান্ডিডেট যদি চাই দিল্লিতে অ্যাপ্লাই করবে, সে কি পারবে না? কারণ দিল্লিও তো একটা হিন্দিভাষী রাজ্য, সেখানেও তো 10তে হিন্দিরই সাবজেক্ট থাকে। তাহলে তারা কি পারবে না? ডেফিনেটলি পারবে। যে উত্তরপ্রদেশের ক্যান্ডিডেট সে দিল্লিতেও পারবে, সে হিমাচল প্রদেশেও পারবে, সে উত্তরাখণ্ডেও পারবে, এমনকি সে পারবে হচ্ছে কোথায় না, আরও হিন্দিভাষী যে রাজ্যগুলো আছে সেই সব জায়গায়। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা কি আসামে অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ পারবে, কারণ আসামে কিছু জায়গা রয়েছে সার্কেলে, কিছু কিছু আছে ডিভিশন যেগুলোতে আমাদের বাংলা ভাষা চলে, সেখানে বাংলা যারা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট আছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। আরও একটা সোজা সিম্পল উদাহরণ দিচ্ছি, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো দার্জিলিংয়ের দিকে ডিভিশনগুলোতে নেপালি ভাষা দেওয়া রয়েছে, নেপালি, ভুটানি, লেপচা। তো এই যে ভাষা, এগুলো কি আমাদের পশ্চিমবঙ্গের ভাষা? আমাদের তো পশ্চিমবঙ্গের মাতৃভাষা বাংলা। তাহলে ভুটানি ভাষা কোথা থেকে এলো? ডিভিশনে তো বলাই রয়েছে, তোমরা তো সবাই দেখেছো দার্জিলিংয়ে বলা আছে যে এখানে ভুটানি ভাষা লাগবে, না হলে বেঙ্গলি লাগবে, না হলে লেপচা লাগবে, না হলে নেপালি লাগবে। তাহলে নেপালি, লেপচা, ভুটানি এগুলো কি আমাদের পশ্চিমবঙ্গের ভাষা? একদমই নয়। তাহলে নেপালি ভাষাটা কোন দিকে চলে জানো? দার্জিলিংয়ে কিছু কিছু মানুষ আছে যারা নেপালি ভাষা বলে বা নেপালি ভাষা তাদের চলে ওখানে, কিন্তু ম্যাক্সিমামটা নেপালি ভাষা কোথায় চলে জানো? নর্থ সিকিমের দিকে, সিকিম যে সার্কেল ওখানে নেপালি ভাষা চলে। তাহলে সিকিম সার্কেলের ক্যান্ডিডেটরাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেসব জায়গায় নেপালি অপশন আছে সেখানে তারা আবেদন করতে পারে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা কেন পারবে না আসামে অ্যাপ্লাই করতে? আসামে সার্কেল আছে যেখানে বেঙ্গলি ভাষা চলবে, সেইখানেই তোমাদেরকে আবেদনটা করতে হবে। কারণ জিডিএস এর নোটিশে বলা রয়েছে তুমি সেই ডিভিশনে অ্যাপ্লাই করো বা সেই সার্কেলে অ্যাপ্লাই করো যেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ যে থাকবে সেটা যেন তোমাদের 10তে থাকে। তো আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কি আছে? বাংলা সাবজেক্ট আছে, আমরা সবাই বাংলা পড়েছি। তো সেই বাংলাটা আসামের কিছু জায়গায় আছে, কোন জায়গায় আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আগে পুরো বিষয়টা একটু বোঝো। তো সেই সঠিক ডিভিশনটা যদি তোমরা সিলেক্ট করো তাহলে তোমাদের তো কাট অফ এতটা কম যাবে এবং তোমাদের সিলেকশনটা হবে, কোনো সমস্যা হবে না। কারণ তোমরা বেঙ্গলি ডিভিশনটা সিলেক্ট করবে, আসামের তোমরা আসামি যে ডিভিশনগুলো আছে সেগুলো কেন সিলেক্ট করবে? তো দেখো তোমাদেরকে আমি এবার একটু স্ক্রিনে দেখে দিই ডাইরেক্ট পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে আসামে কোন ডিভিশনে তোমরা আমাদের পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। তো সেটা একটু মন দিয়ে দেখে নাও। তো বন্ধুরা আমি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে আসাম সার্কেলের কোন ডিভিশনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। তোমরা উপরে দেখতে পাচ্ছ, উপরে 2 নম্বরে কিন্তু আসাম সার্কেলের অপশনটা আছে। আসাম সার্কেলে এন্টার করবে, আসাম সার্কেলে এন্টার করার পর আসাম সার্কেলের বিভিন্ন প্রকার এখানে দেখতে পাচ্ছ ডিভিশনগুলো চলে আসছে। আসামে টোটাল কটা ডিভিশন আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে কিন্তু তোমাদের আসাম ডিভিশনে টোটাল 11টা ডিভিশন, ঠিক আছে। তো এখানে প্রথমে সিলেক্ট ডিভিশনে ক্লিক করবে এবং প্রথমে যে ডিভিশনটা তোমরা দেখতে পাচ্ছ কি আছে না, এখানে ক্যাচার নামে একটা ডিভিশন আছে, এটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ভিউ পোস্টে ক্লিক করে দেবে। এই যে ক্যাচার ডিভিশন আছে এখানে তোমরা দেখতে পাবে, দেখো এখানে উপরে অপশনে কি বলা রয়েছে, ল্যাঙ্গুয়েজ টু বি
রিড ইন 10th ক্লাস, মানে কোন ল্যাঙ্গুয়েজটা তোমরা 10th হচ্ছে পড়েছো। তো এখানে দেখো সেই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু বলা রয়েছে বেঙ্গলি, মানে এখানে যত পুরো ভ্যাকেন্সি রয়েছে সবগুলো দেখতে পাচ্ছ বেঙ্গলি বাংলা, বেঙ্গলি বাংলা। তো এখানে টোটাল পুরো যতগুলো আছে এই ক্যাচার ডিভিশনে সব কিন্তু বেঙ্গলি, ঠিক আছে, এখানে কোথাও কিন্তু আসামি ল্যাঙ্গুয়েজটা নেই। এখানে দেখতে পাচ্ছ টোটাল যদি এখানে ভ্যাকেন্সি দেখো বা শূন্যপদ যদি দেখো, এখানে টোটাল মানে তোমাদের এখানে পোস্ট আছে 122। এখানে তোমাদের যে সিরিয়াল নাম্বার থাকবে সেটাই হচ্ছে এখানে শূন্যপদ। তো এই ডিভিশনে টোটাল 122টা শূন্যপদ রয়েছে, মানে ভালোই ভাই শূন্যপদরা কিন্তু রয়েছে। আর টোটালটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলি এবং বাংলা, বেঙ্গলি এবং বাংলা, ঠিক আছে। তো এই যে ক্যাচার ডিভিশন রয়েছে না, এখানে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, কারণ এটা সম্পূর্ণ বেঙ্গলি ভাষায় তোমরা, ঠিক আছে। যাদের এখানে বাংলা ভাষা জানো বা বেঙ্গলি যারা জানো তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ওকে, এবার তোমাদেরকে আসামের আরেকটা ডিভিশন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই ডিভিশনটা দেখো ঠিক একদম নিচের থেকে 3 নম্বর দেখতে পাচ্ছ RMSS, এই যে ডিভিশন আছে এই ডিভিশনটাতেও আমাদের কিন্তু বাংলা ভাষা আছে। তবে এই ডিভিশনটাতে আমি বলবো কেউ অ্যাপ্লাই করবে না, কারণ এখানে মাত্র 3টা শূন্যপদ রয়েছে। প্রথম শূন্যপদটা এখানে ল্যাঙ্গুয়েজ বলা রয়েছে ইংলিশ আর হিন্দি, দ্বিতীয়টাতে বলা রয়েছে বেঙ্গলি আর বাংলা, আর তৃতীয়টাতে ইংলিশ আর হিন্দি, ঠিক আছে। তার মানে এখানে তোমাদের একটাই রয়েছে, ঠিক আছে, একটাই তোমাদের শূন্যপদ রয়েছে যেখানে বাংলারা অ্যাপ্লাই করতে পারবে। তো এটা কেউ অ্যাপ্লাই করবে না। আমি তোমাদেরকে বলবো কেউ যদি রিস্ক নিয়ে অ্যাপ্লাই করারই থাকে তাহলে সে কিন্তু এই যে প্রথমের ডিভিশনটা রয়েছে ক্যাচার, এই ডিভিশনটাতে অ্যাপ্লাই করতে পারবে। এবার বাকি যে ডিভিশন রয়েছে আমি তোমাদেরকে যেমন সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। ধরো আমি সাপোজ তোমাদেরকে যে কোনো একটা, যেমন গুয়াহাটিটাই দেখাচ্ছি। গুয়াহাটিতে যদি দেখো না, এখানে দেখতে পাবে, দেখো এখানে ল্যাঙ্গুয়েজে কি বলা রয়েছে আসামি বা অসমীয়, ঠিক আছে। এই যে আসামের ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু থাকতে হবে। তো এই সব জায়গাতে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে যাও না, কারণ এখানে তোমাদের এই ল্যাঙ্গুয়েজটা যদি 10th না থাকে তাহলে তোমাদের ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন করা হবে না, সেখান থেকে তোমাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। সেই ক্ষেত্রে ভাই তোমাদেরকে আমি যেই ডিভিশনটার কথা বললাম এই ডিভিশনটাই তোমাদের জন্য পারফেক্ট, এটাতেই কিন্তু তোমরা চাইলে আবেদনটা করতে পারবে। তো আশা করছি বন্ধুরা তোমরা পুরো বিষয়টা বুঝতে পারলে। আসামের আমি তোমাদেরকে যেই ডিভিশনটা বললাম সেই ডিভিশনে পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে। কাট অফ 45, 62, 78, 74, প্রথম লিস্টে না গেলেও 6th লিস্ট বা 5th লিস্টে কাট অফ এইভাবেই নামবে, কারণ আসামের দিকে কাট অফটা সবসময় এইরকমই যায়। তোমাদেরকে পার্টিকুলার আমি যেই ডিভিশনটা বলেছি সেই ডিভিশনটাতে কিন্তু আবেদন করবে, অন্য কোনো ডিভিশন আবেদন করবে না, কারণ সেগুলো হচ্ছে তোমাদের আসামি ল্যাঙ্গুয়েজ থাকে। আমি যেই ডিভিশনটা বললাম সেটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থাকে, আমাদের সবার বাংলা ভাষা আছে। আসামের সেই ডিভিশনটাতে তোমরা আবেদন করবে, কিন্তু তাও আমি তোমাদেরকে বলবো ভাই সব সময় যারা জিডিএস আবেদন করছো আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলটা আছে, ওয়েস্ট বেঙ্গল সার্কেলকে না সবসময় প্রথম চয়েসে রাখবে, এটাই তোমাদের জন্য বেস্ট হবে। কারণ জিডিএস এর চাকরি না অনেকে ছেড়ে দিয়ে চলে আসে। আসামে তোমরা দেখবে অনেকে চাকরি করছে, যারা চাকরি করতে করতে 1 থেকে 1.5 মাসের পর চাকরি ছেড়ে দিয়েছে। আসামে এই জিডিএস এর চাকরি কমিউনিকেশন করা খুবই ডিফিকাল্ট ব্যাপার, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা সবসময় পশ্চিমবঙ্গ সার্কেলকে রাখবে। এবার কেউ যদি চাও আমি রিস্ক নিয়ে যাব, একটু ট্রাই করে দেখবো, যা হয় দেখা যাবে, তাহলে ভাই যেই ডিভিশনটার কথা বললাম ওই ডিভিশনে কিন্তু সবাই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা ভাষা সবার আছে, সবাই কিন্তু ওই ডিভিশনটাতে আবেদন করতে পারবে। এবার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা আবেদন করবে কি করবে না। যদি আবেদন করো সম্পূর্ণ নিজের দায়িত্ব করবে, এর দায়িত্বভার কিন্তু কেউ নেবে না, ঠিক আছে। আবারও বলছি প্রথম চান্স কিন্তু তোমরা সবসময় ওয়েস্ট বেঙ্গলে রাখবে। এছাড়াও আসামে কিন্তু তোমরা ডেফিনেটলি আবেদন করতে পারবে। আবেদন করার সময় বা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কোনো সমস্যা হবে না যদি তোমার 10th মার্কশিট থাকে। যদি কেউ বলে যে তোমাদের এখানে প্রবলেম হবে তাহলে সে ভুল জানে বা ভুল ইনফরমেশন দিচ্ছে, কারণ একজন ক্যান্ডিডেট সে হচ্ছে যদি উত্তরপ্রদেশে হিন্দি ভাষা থাকে সে যদি অন্য রাজ্যে অ্যাপ্লাই করতে পারে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ভাষার ক্যান্ডিডেটরাও আসামে সেহেতু যেখানে বলা রয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলার জন্য সেখানে আবেদনটা করতে পারবে। তো আশা করছি পুরো বিষয়টা তোমরা বুঝতে পারলে। এইবার হয়তো তোমাদের এই ডাউটটা থাকবে না যে আমরা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা আসামে আবেদন করতে পারবো কিনা। তো তোমরা যদি জিডিএস রিলেটেড আরও ইন ফিউচার লেটেস্ট আপডেটগুলো পেতে চাও টাইম টু টাইম, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।